আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে আলু পুরির রেসিপি। তো এই রেসিপি কিন্তু খুবই মজা, বিশেষ করে ছোট থেকে বড় আমরা সবাই বিকালে নাস্তায় কিন্তু এটা খেতে খুবই পছন্দ করি। তো চলেন আজকের আলু পুরির রেসিপি সবার সাথে শেয়ার করি। তো এখানে কিন্তু আমি 2 কাপ ময়দার আটা নিয়েছি, এখানে 2 চামচ সয়াবিন তেল আর একটু লবণ দিয়ে আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তো এখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি, এখানে আলুর পুরটা আমি রেডি করব। তো এর মধ্যে কিন্তু আমি এখানে একটু জিরা, একটু আদা থেতো করে দিয়ে আর পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে এখানে 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নিলাম, দিয়ে সিদ্ধ করে রাখা এটা আমি গ্রেট করে নিয়েছি আলুটা দিয়ে এটার ভিতরে দিয়ে নিলাম। এইভাবে নিলে কিন্তু আলুটা একবারে সম পরিমাণে থাকে। তো এটা দিয়ে কিন্তু আমি 10 মিনিটের মতন এটা ভেজে নিব। তো এর মধ্যে কিন্তু আলুর যে পুরটা এটা রেডি হয়ে যাবে। আর এদিক থেকে কিন্তু ডোটা আমার রেডি হয়ে আছে। ডোটা আপনারা একদম রুটি পরোটার মতো যেভাবে আমরা ডো তৈরি করি ওই রকম করে ডোটা তৈরি করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আলুর পুর। এদিক থেকে আমি ডোটা থেকে কয়েকটা ভাগে ভাগ করেছি। তো একটা রুটি আমি বেলে নিয়েছি, এখন রুটির চতুর্দিকে এভাবে আমি পানি দিয়ে নিচ্ছি, এটা আঠার কাজ করবে। আর মাঝখানে কিন্তু আলুর পুরটা দিয়ে নিলাম। রুটিটা কিন্তু বেশি মোটাও না বেশি পাতলাও না, মাঝারি সাইজের রুটি বানাবেন। তো এভাবে এক পাশ থেকে ধরে নিয়ে এসে এখানে লাগিয়ে দিবেন, আবার এইভাবে যেরকম ভাঁজ ভাঁজ করে দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে করছি। তো হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে একটার সাথে একটা লেগে দিয়ে হবে। এখন যে বাড়তি যে অংশ এটা আমি ফেলে দিব, কেউ এটা রেখেও দেয়, ফেলে দিয়ে চাপ দিয়ে নিব। তো একটা কিন্তু আমার আলু পুরি রেডি হয়ে গেছে, সবগুলো আমি এভাবে বানিয়ে নিব। তো আমি কিন্তু চুলায় অলরেডি তেলটা গরম করতে দিয়েছি। তো আমি কিন্তু এখানে ছড়ানো একটা পাত্র নিয়েছি, এর ভিতরে আমি 3-4টা করে আলু পুরি ভেজে নিব, তাহলে সময় কম লাগবে। তো এইভাবে কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি এর ভিতরে দিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে এটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো এই দেখেন মাশাআল্লাহ এটা কিন্তু অনেক ফুলে একদম ডাবল হয়ে গেছে, আর ভিতরের পুরটা একদম ভর্তি করে দিয়েছি। আর এটা খেতে কিন্তু খুবই মজা। তো এভাবে কিন্তু বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সবগুলো আমার আলুর পুরি একদম সুন্দর ফুলকো খাস্তা হয়েছে, খেতে কিন্তু খুবই মজা। তো সবগুলোই কিন্তু এভাবে আমার রেডি হয়ে গেলো মজার আলুর পুরির রেসিপি। তো আপনারাও কিন্তু এভাবে বাসায় বানাতে পারেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।